সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে ৪০০টি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ ব্যাচে নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবায় সুবর্ণ সুযোগ। আপনিও এ সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন এবং নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চান, তাহলে অবশ্যই এনআরবিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চাকরি সম্পর্কিত কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উপযুক্ততা ও পদসংখ্যা শাখার নাম ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে পদসংখ্যা আছে ২৮৫টি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ২৮৫টি বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে, সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল। সুতরাং বিজ্ঞান বিভাগে মাদ্রাসা অথবা ভোকেশনাল থেকে যারা পাশ করেছেন তারাও এখানে আপনারা আবেদন করতে পারবেন। জিপিএ থাকতে হবে ৩.৫০ ও তদ্রূপ ৩.৫০ ও এর সমান যে কোনো রেজাল্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ২ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পেট্রোলম্যান। এখানে পদসংখ্যা হচ্ছে ১২টি এবং রাইটার এখানে পদসংখ্যা 18টি এবং স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে 18টি। এই ৩টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে যারা পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো পাসিং যে পয়েন্ট সেটি হচ্ছে এখানে ৩ পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং পরবর্তী যে পদগুলো রয়েছে সেটি হচ্ছে মেডিকেল। এখানে ১০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ ৩.৫০ থাকতে হবে। সুতরাং ৩.৫০ থাকলে আপনি আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে কুক। এখানে পদের সংখ্যা ২৫টি এবং স্টুয়ার্ড এখানে পদের সংখ্যা হচ্ছে ১৩টি। এই ২টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান থাকতে হবে। এখানেও আপনারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে যারা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনাদের পয়েন্ট প্রয়োজন হবে ২.৫০ পয়েন্ট থাকতে হবে। সুতরাং ২.৫০ পয়েন্ট পেয়ে যারা উত্তীর্ণ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো পরবর্তী যে পদটি রয়েছে টোপাস, এখানে পদের সংখ্যা হচ্ছে ১২টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। সুতরাং এখানে আপনি অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। এবং এমওডিসি নো এখানে পদের সংখ্যা হচ্ছে ৭টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে যারা পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য পয়েন্ট প্রয়োজন হবে ৩ পয়েন্ট। সুতরাং যারা ৩ পয়েন্ট পেয়ে পরীক্ষায় পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। জেলার কথা যদি আপনাদেরকে আমি বলি তাহলে দেখতে পাচ্ছেন সকল জেলা। সুতরাং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটি কিন্তু আমি পূর্বেই বলেছি। তো ভিউয়ার্স, যে কোনো ডিফেন্সে যখনই আপনি আবেদন করতে যাবেন তখনই আপনার প্রথম প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা। সুতরাং শারীরিক যোগ্যতা না থাকলে কোনো ডিফেন্সে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন সিমেনের ক্ষেত্রে ৫ ফিট ৬ ইঞ্চি থাকতে হবে, পেট্রোল ম্যানের ক্ষেত্রে ৫ ফিট ৮ ইঞ্চি থাকতে হবে
এবং অন্যান্য যেই পদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং MODC নৌ এটিতে 5 ফিট 6 ইঞ্চি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বুকের মাপ দেওয়া আছে সবগুলোর জন্য ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ৫ সেন্টিমিটার ২ ইঞ্চি। ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। সুতরাং বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন নির্ধারণ করা হবে। চোখের দৃষ্টি শক্তি থাকতে হবে ৬/৬। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। যেমন হচ্ছে বাংলাদেশী পুরুষ নাগরিক। অবশ্যই আপনাদেরকে বাংলাদেশী পুরুষ নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত, এখানে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বিপত্নিক, তালাকপ্রাপ্ত নয়। সুতরাং যারা তালাকপ্রাপ্ত তারা কিন্তু আবেদন করতে পারবেন না। বয়স দেখতে পাচ্ছেন ১লা জুলাই থেকে ২০২৫। নাবিক এ ১৭ থেকে ২০ বছর এবং MODC নৌ এর ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স এখানে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার সার্টিফিকেট অনুযায়ী বয়সের মূল্যায়ন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন অযোগ্যতার কিছু বিষয়গুলো দেওয়া আছে। এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। যদি আপনাদের এই অযোগ্যতার গুণগুলো থাকে তাহলে আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স এটি যেহেতু অনেক বড় একটি সার্কুলার, আসলে সকল বিষয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। মেইন টপিক গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স এই সার্কুলার সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিংকটি দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজে আমি এই সার্কুলারটি আপলোড করে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং কোন জেলার প্রার্থীদের কোন শাখায় উপস্থিত থাকতে হবে সে সময়গুলো জেলার নামগুলো দেওয়া আছে এবং কত তারিখে কত সময়ের ভিতরে উপস্থিত থাকতে হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আসলে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে যেটি পূর্বে বললাম আমার ফেসবুক পেজে এই সার্কুলারটি আপলোড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স এখানেও দেখতে পাচ্ছেন বেশ কিছু তথ্য দেওয়া আছে। যেমন জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, অভিভাবকের সম্মতিপত্র এবং ছবি এবং আবেদনের জন্য যা কিছু প্রয়োজন এবং মাঠে আপনাদেরকে যে সকল ডকুমেন্টস গুলো সঙ্গে নিতে হবে সে সকল বিবরণ দেওয়া আছে। এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটি স্ক্রল করে দিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের তারিখ ১৭ই মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং ১২ই এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। সুতরাং এখানে ১২ই এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।